আগরতলা। আর আমরা নাটক দেখতে চাই না। আমাদের সরকারকে বলে দিতে চাই, আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করাবেন না। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আবার ধৈর্য হারিয়ে ফেলে, আবার 5 আগস্টের মতো সিচুয়েশন যেন না হয়। বিলম্বে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি দেওয়া না হলে আমরা গোটা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই, তার মুক্তির ব্যাপারে বিভিন্ন ধরনের টালবাহানা করা হচ্ছে, জ্ঞাপন করা হচ্ছে। কাজেই আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আগামীকালকের মধ্যে যেন আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়। জালিম সরকারের আমলে সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে একাধারে 54 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। বাংলাদেশে অসংখ্য ভাইকে কারারুদ্ধ করেছে, রিমান্ডে নিয়ে জুলুম করে পঙ্গু করে দিয়েছে, অনেক ভাইকে শহীদ করে দিয়েছে। আমরা সেই জালিমের কারাগারে আর কোন মজলুমকে দেখতে চাই না। ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি দিতে হবে। জালিমের কারাগারে মজলুমকে থাকতে দেওয়া হবে না। আমরা অতি শীঘ্রই এটিএম আজহার ভাই সহ আমাদের নামে যে মিথ্যা মামলাগুলো রয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির এদেশের মাটিতে আর কোন বৈষম্য হাতে দিতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকার আমরা বুঝি না, নির্বাচিত সরকার আমরা বুঝি না, আমরা বুঝি শেখ হাসিনার ফাঁসি। হাসিনার ফাঁসি না দেওয়া পর্যন্ত বাংলাদেশের জমিনে ইসলামী ছাত্র শিবির তাদের আন্দোলন কখনো স্থগিত করবে না, করবে না, করবে না। আমি পঞ্চগড় জেলাবাসী, ইসলামী ছাত্র শিবিরের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাই বার্ধক্যজনিত কারণে এখনো পর্যন্ত হসপিটালে ছটফটাচ্ছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি হিসাবে এটা কখনোই হতে দিতে পারি না। আগামী দিনে আমাদের চূড়ান্ত দিন, আগামী দিনেই আমাদের ফয়সালার লাগছে। এই দিনের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দেওয়া হলে আমরা এই রাজপথেই তার সিদ্ধান্ত নিব।